প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমা শাহাদাত পড়া কি আবশ্যক? স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন, কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনেতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি? আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজন। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না? ঠিক বলেন। যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন, বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও, মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে। আর মহিলা আসলে তো কথাই নেই, আপা বসেন, চেয়ার দেন, এই করেন, সে করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার জ্বালা তো দোকানদারই করতে পারো। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই? হুদাই ফোন দাও সারাদিন, বুড়ো বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন কোন নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, কে বলছেন? তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চাইতে কপাল পোড়া, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে খারাপ মানুষ আর কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির, আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শুনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী,
লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন, আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায়ে শাহাদাত পড়া কি আবশ্যক? আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া, তখন কালিমায়ে শাহাদাতটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি। সবাই মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পাঠ করেন এবং আরো বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন। মনে রাখতে হবে, মুর্দার লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে, তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কালিমায়ে শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই। যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, তিনি তার ঈমানকে নবায়ন করার জন্য কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন, এটা তো বিচ্ছিন্ন ব্যাপার, তার ব্যাপার। অন্য সময় কালিমায়ে শাহাদাত পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন, কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমায়ে শাহাদাত পাঠ করতে হয়, এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না। কারণ এরকমটি হাদিসে আসে নাই। যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না, ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে, ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। সেজন্য লাশের খাটিয়া কাঁধায় রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমায়ে শাহাদাত পাঠ করার নির্দেশ নাই। সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কথা, যে আমাকেও এক সময় এরকম সবাই কাঁধে করে কবর নিয়ে যাবে, অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে, এটাকে সুন্নাহ মনে করে না, এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য, জিকির আজকার অন্য কোনো জিকিরও যদি সে করে, এটা তার ব্যাপার, সেটা জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্নাহ মনে করে, তাহলে সেটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে নাই। ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে, সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায়, তারা 40 কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে, আছে না নাই? তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে 40 কদম কেন, 10 কদম করো, আপনি পাল্টান, 5 কদম করো, পাল্টান, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নেই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে। বরং যে 4 জন নিয়েছে, ওই 4 জন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, মানুষের জানাজা পড়ার পর, কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয়, জানাজা পড়াটা যেরকম সওয়াবের কাজ, জানাজা পড়ার কারণে যেরকম উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয়, লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান, লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা জানাজা পড়ার কারণে যত সওয়াব দিয়েছেন উহুদ পড়ার সময় সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তাআলা দান করবেন। কথা কি বুঝাতে পারছি? এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি, এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলাদের দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, জন্য অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবে। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি, এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে, সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নরমালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে।
কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না।